হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকে জানো এই মুহূর্তে চাকরি পরীক্ষার জন্য ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি জানা কতটা প্রয়োজনীয়। আমাদের টার্গেট থাকবে এসএসসি, যার মধ্যে কিন্তু সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, ফেস 13 যেটা পরবর্তীতে হতে চলেছে, তো এই সমস্ত এক্সামগুলো থাকছে। তারপর যেটা বলা হচ্ছে পিএসসির মধ্যে কিন্তু এখানে ক্লার্কশিপ এক্সামকে রাখবো আমরা। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি রেজাল্ট ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা প্রথমবার যারা এই সমস্ত এক্সামে বসবে তাদেরকে বলবো তোমরা যে জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছ সেটা অফলাইন বা অনলাইন হতে পারে, সেখান থেকেই পুরোটা শেখার চেষ্টা করবে, না হলে পরবর্তীতে অনেকটা সমস্যার মধ্যে পড়বে। মনে রাখবে যার কনসেপ্ট যতটা ক্লিয়ার থাকবে সে কিন্তু সব এক্সাম ক্র্যাক করার ক্ষমতা রাখে। তাই আমি প্রত্যেকটি বিষয় নিজের মতো করে যতটা সহজ করে বলা যায় বিষয়গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করব। তোমরা যারা এই ক্লাসগুলো দেখবে আশা করবো ক্লাসটি শেষ হওয়ার পর তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবে বা নিজেরাই তোমরা বুঝতে পারবে যে তোমরা এখান থেকে কতটা শিখতে পারলে। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, আমরা কিন্তু আজকে ফার্স্ট ক্লাস নাউন থেকে স্টার্ট করছি। ঠিক আছে, নাউন থেকে আমরা সমস্ত বিষয়গুলো ধরে ধরে একদম বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে কিন্তু বেশ কয়েকটা পার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু অনেক কিছু বিষয় আলোচনা করা রয়েছে। তো একদম বেসিক থেকে যেহেতু স্টার্ট করছি, তো বেসিক থেকে আস্তে আস্তে আমরা কিন্তু অ্যাডভান্সের দিকে আগাবো। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কোন জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা সমস্ত বিষয়গুলো জানতে পারবে। কোন জায়গায় যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু সেই পয়েন্টটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, যার ফলে কিন্তু তোমাদের পরবর্তীতে অনেকটাই প্রবলেমের ফেস করতে হতে পারে। ওকে, তাহলে দেখো কি বলা হচ্ছে। তো আমরা আজকে কিন্তু একদম বেসিক থেকে আলোচনা করব। ঠিক আছে, তোমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি সেই সমস্ত বিষয়গুলো জানো। তো দেখো, আমাদের যেটা রয়েছে আমাদের নাউন। তাহলে নাউনে যদি প্রথমত ডেফিনেশনটা দেখি আমরা, তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে নেমিং ওয়ার্ডস ইজ কল্ড নাউন। ঠিক আছে, এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি, হ্যাঁ কি না বলো? তো দেখো, আমি যখন ক্লাসগুলো করাবো তোমরা কিন্তু প্রত্যেকেই একটু অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে সমস্ত বিষয়গুলো কী কী রয়েছে, তাহলে কিন্তু তোমরা নিজেদের মধ্যে একটু অ্যাক্টিভ থাকতে পারবে। ঠিক আছে, আমিও ক্লাস করাচ্ছি, তোমাদের মধ্যে অ্যাক্টিভ থাকবে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে যে শেখার যে আগ্রহটা সেটা কিন্তু অনেকটাই দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে, দ্বিগুণ হবে। তো দেখো, যেটা বলা হচ্ছে যে নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। ঠিক আছে, তাই দেখো আমরা যদি বলি যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটা কিন্তু নাউন। ঠিক আছে, বা নেমিং ওয়ার্ড, নামবাচক শব্দটা কিন্তু নাউন হয়ে থাকে। ঠিক আছে, এই যে নাউনটা রয়েছে সেটা কিন্তু যে 5 টাইপস অফ নাউন হয়ে থাকে, যে দে আর 5 টাইপস অফ নাউন। তাহলে কী কী রয়েছে দেখো সেই 5টা টাইপসের মধ্যে। তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার নাউন। প্রথমে আছে প্রপার নাউন, পরে দেখো বলেছে কমন নাউন, 3 নম্বর রয়েছে কালেকটিভ নাউন, 4 নম্বর বলেছে ম্যাটেরিয়াল নাউন, এবং লাস্ট ওয়ান নাম্বার 5 বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো নাউন কিন্তু মূলত এই 5 টাইপসের হয়ে থাকে। তো এবার কিন্তু আমরা এই যে 5 টাইপস নাউন রয়েছে সেগুলো সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথমে আমাদের রয়েছে দেখো ফার্স্ট আমাদের নাম্বার ওয়ান দিয়ে বলা হয়েছে প্রপার নাউন। তাহলে দেখো প্রপার নাউনটা কী রয়েছে বা কাকে বলে। তো দেখো, এখানে বলা হচ্ছে যে এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। তাহলে কি বলা হচ্ছে দেখো, তোমরা মনে রাখবে সহজ করে বলতে গেলে যে কোনো ওয়ার্ড, কোনো একটি বিশেষ ব্যক্তি, সেটা ব্যক্তি হতে পারে, কোনো একটা স্থান হতে পারে, এটা বিশেষ একটা স্থান বা বিশেষ কোনো ব্যক্তি, যখন বিশেষভাবে কোনো কিছু বোঝানো হবে সেটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে প্রপার নাউন। তাহলে বোঝা গেল ডেফিনেশনটা। দেখো, এক্সাম্পলে বলেছে যে রীতা ইজ এ পোর গার্ল। ঠিক আছে, দেখো রীতা ইজ এ পোর গার্ল। তাহলে এই যে ওয়ার্ডটা বলেছে, এই যে আমাদের এক্সাম্পলটা বলেছে, তাহলে এই এক্সাম্পলটা লক্ষ্য করো যে এখানে যে রীতা বলেছে নামটা, এই যে রীতা, সে কিন্তু একটা বিশেষ একটা নামের কথা বলছে। তাহলে বিশেষ একটা নাম রয়েছে, তোমরা মনে রাখবে যে বিশেষ কোনো নাম, ঠিক আছে, বিশেষ কোনো জায়গার নাম, বিশেষ কোনো স্থানের নাম, এই সমস্ত বিশেষ কোনো যদি বলা হয় সেগুলো কিন্তু আমাদের প্রপার নাউন হয়ে থাকে। তাহলে দেখো, এই সেন্টেন্সের মধ্যে রীতা কিন্তু একটা বিশেষ নাম হচ্ছে। তাহলে বিশেষ নাম যেহেতু হলো, তাহলে কিন্তু এই সেন্টেন্সে রীতা হলো আমাদের প্রপার নাউন। বোঝা গেল? তারপরে দেখো বলছে আই লিভ ইন কলকাতা। তাহলে দেখো, এই যে কলকাতা বলেছে বা কলকাতা বলেছে, এই যে কলকাতা যে ওয়ার্ডটা বলেছে এটা কিন্তু একটা বিশেষ একটা জায়গার নাম বলা হচ্ছে। তাহলে স্পেসিফিকভাবে একটা প্লেসের নাম বলা হচ্ছে, একটা জায়গার নাম বলা হচ্ছে। তাহলে জায়গার নাম যেটা বলা হচ্ছে এটা কিন্তু আমাদের প্রপার নাউন কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা এটুকু বিষয় বুঝতে পারলে, হ্যাঁ কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। গেল, আরও কয়েকটা বিষয় লক্ষ্য করো। এখানে দেখো যে বলা হচ্ছে যে প্রপার নাউনের ক্ষেত্রে রাম হতে পারে, মোহন হতে পারে, যে প্রিয়া হতে পারে, লন্ডন হতে পারে, ইন্ডিয়া হতে পারে, ঠিক আছে, স্যামসাং হতে পারে, এই যে মোবাইলটা রয়েছে, ঠিক আছে, তারপরে দ্য টাইমস অফ ইন্ডিয়া হতে পারে। তাহলে দেখো, এই যে সমস্ত বিষয়গুলো বললাম এগুলো কিন্তু এটা বিশেষ নাম রয়েছে
বিশেষ বিশেষ পার্টিকুলার পার্সনের নাম রয়েছে, বিশেষ পার্টিকুলার প্লেসের নাম রয়েছে, তার যখনই কোনো বিশেষ নাম বোঝানো হবে সেটাই কিন্তু আমাদের প্রপার নাউনের মধ্যে হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা। আরেকটা বিষয় তোমরা মনে রাখবে যে প্রপার নাউন কিন্তু সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়ে থাকে, এবং মনে রাখবে এই প্রপার নাউন আগে কিন্তু কখনোই আমাদের আর্টিকেল বসে না। ঠিক আছে, এইটুকু পয়েন্ট তোমরা মনে রাখবে। এরপর বলা হচ্ছে কমন নাউন। তাহলে দেখো একই রকমভাবে আমরা আলোচনা করব। যেখানে বলা হচ্ছে, তো দেখো বলা হচ্ছে এ কমন নাউন ইজ এ নেম গিভেন ইন কমন টু এভরি পার্সন অর থিং অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড। তাহলে কি বলা হলো বিষয়টা দেখো, যে ওয়ার্ড শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝানো হয় সেটাই কিন্তু আমাদের কমন নাউন হয়ে থাকে। ঠিক কীরকম বিষয়টা দেখো, আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ভালো মতো আমরা বিষয়টা দেখবো। দেখো তাহলে দেখো আমরা একই রকম এক্সাম্পলটা নিয়েছি, আগে যে আমাদের সেন্টেন্সটা ছিল দেখো, যে বলছে এখানে রীতা ইজ এ পোর গার্ল। দেখো সেম সেন্টেন্স কিন্তু রয়েছে। তাহলে দেখো আমরা জানলাম বা শিখলাম এই যে এখানে রীতা রয়েছে, রীতাটা আমাদের হচ্ছে প্রপার নাউন। রীতাটা কি হচ্ছে, রীতাটা কিন্তু আমাদের প্রপার নাউন হচ্ছে। কেন প্রপার নাউন হচ্ছে, আমরা জানলাম যে রীতা কিন্তু একটা বিশেষ নাম হচ্ছে। যেহেতু রীতা একটা বিশেষ নাম হচ্ছে, তাহলে দেখো বিশেষ নাম মানে কিন্তু আমাদের সেটা হলো প্রপার নাউন। তাহলে এটা আমরা জানতে পারলাম। কিন্তু এইখানে দেখো এই যে গার্ল রয়েছে, এই যে এখানে বলেছে গার্ল, গার্ল মানে কিন্তু দেখো আমাদের কিন্তু যেটা সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, রীতা একটা মেয়ের নাম রয়েছে, দেখো মেয়ে কিন্তু গার্লের ক্ষেত্রে হচ্ছে। তাহলে দেখো এই যে একটা সমজাতীয় বা জাতিবাচক বিষয়টা বোঝানো হচ্ছে, সেটা কিন্তু আমাদের কমন নাউন হচ্ছে। তাহলে দেখো আমাদের সেন্টেন্সের এখানে গার্লটা কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা। তারপরে সেন্টেন্স লক্ষ্য করো, দেখো আমরা তারপরে সেন্টেন্সে এখানে বলছিল কলকাতা। তাহলে কলকাতা দেখো একটা বিশেষ একটা জায়গার নাম হচ্ছে, তাহলে বিশেষ হলেই কিন্তু সেটা প্রপার নাউন হয়ে থাকে। তাহলে কলকাতা কিন্তু এখানে একটা বিশেষ জায়গার নাম রয়েছে, তাহলে কলকাতা হলো আমাদের প্রপার নাউন হচ্ছে। আর এই সেন্টেন্সে দেখো এই যে বলছে এখানে সিটি, তাহলে দেখো সিটিটা কি, সিটিটা কিন্তু আমাদের কমন নাউন। তাহলে এটা বুঝতে পারলে বিষয়টা, দেখো এটা কিন্তু কমন নাউন আর যে প্রপার নাউন, এই দুটো বিষয় কিন্তু আমি তোমাদের কাছে ভালো মতো একটু প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে, এটুকু ক্লিয়ার হলো। তারপর আরও কয়েকটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো এখানে বলা হচ্ছে বয়, ঠিক আছে, প্লেস, ফোন, নিউজ পেপার, ব্যাংক, ঠিক আছে, পেন, টিচার, স্টুডেন্ট, প্লেয়ার, এই সমস্তগুলোই কিন্তু আমাদের কমন নাউন হয়ে থাকে। ঠিক, সমস্ত বিষয়গুলো কিন্তু জাতিবাচক বিষয়কে বোঝানো হচ্ছে। গেল এটুকু বিষয়। আর তোমরা মনে রাখবে এই কমন নাউন কিন্তু সবসময় আমাদের প্লুরাল হয়ে থাকে, কখনো কিন্তু সিঙ্গুলার কিন্তু হবে না, সবসময় কিন্তু প্লুরাল হয়ে থাকে। গেল এটুকু বিষয়। দেখো এরপরে কি বলা হচ্ছে, দেখো এরপর রয়েছে নাম্বার 3। নাম্বার 3 আমাদের বলেছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কী হয়েছে দেখো, বলছে এ কালেকটিভ নাউন ডিনোটস এ গ্রুপ অফ পার্সনস, অ্যানিমালস অর থিং। তাহলে কি হলো বিষয়টা দেখো, যে সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে একটি নামের দ্বারা বোঝানো হলে সেটা কিন্তু হয়ে যায় আমাদের কালেকটিভ নাউন। ঠিক কীরকম বিষয়টা দেখো, এক্সাম্পলটা দেখো বলেছে এখানে। তো দেখো এখানে এক্সাম্পল এতে বলা হয়েছে দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। এই সেন্টেন্সে দেখো এটা কিন্তু পাচ্ছি আমরা যে কালেকশন অফ পিপল বা একটা গ্রুপ অফ পিপল। তাহলে দেখো এই যে এই সেন্টেন্সে ক্রাউড, এই ক্রাউডটা কি হচ্ছে, এই ক্রাউডটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কালেকটিভ নাউন, যেটা কিন্তু কি প্রেজেন্ট করছে, যেটা কিন্তু আমাদের মানে বলা হচ্ছে যে কালেকশন অফ পিপল, পিপলের যে কালেকশন রয়েছে সেটাকে যে গ্রুপ অফ পার্সন আমরা বলতে পারি। এখানে আমরা ডেফিনেশন আলোচনা করলাম, তাহলে একটা কালেকশন হচ্ছে যেটা কিন্তু একটা পার্সনের কালেকশন, তাহলে এখানে ক্রাউডটা কিন্তু কালেকটিভ নাউন হচ্ছে। বোঝা গেল। তারপরে দেখো বলছে সেকেন্ড সেন্টেন্স যে রাম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তোমরা এই সেন্টেন্সটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এই সেন্টেন্সে দেখো এই যে রাম বলেছে, রামটা এখানে কি রয়েছে, দেখো রাম কিন্তু আমরা আলোচনা করেছি, আমাদের রামটা কিন্তু একটা বিশেষ নাম হচ্ছে, একটা স্পেসিফিকভাবে একটা নাম বলানো হচ্ছে, যেটা বিশেষ নাম হচ্ছে। তাহলে রামটা কিন্তু আমাদের এখানে আমাদের হয়ে যাচ্ছে প্রপার নাউন। গেল এটা। তারপরে দেখো এখানে যে বলছে বয়, বয়টা কি দেখো, এখানে বয়টা কিন্তু আমাদের একটা কমন নাউন হচ্ছে। কেন কমন নাউন হচ্ছে, কারণ বয়ের মাধ্যমে কিন্তু একটা যে ওইখানে বয়েস রয়েছে সমস্ত বয়েসগুলোকেই বোঝানো হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা সমজাতীয় হচ্ছে, একটা জাতিবাচক বিষয়কে বোঝানো হচ্ছে। তার জাতিবাচক হলেই বা শ্রেণীবাচক হলেই সেটা কিন্তু আমাদের হয়ে যায় কমন নাউন। তাহলে বয়টা কিন্তু এখানে কমন নাউন। তারপরে দেখো এখানে বলছে যে ক্লাস, এই যে ক্লাসটা দেখো, এই ক্লাসটার মাধ্যমে কিন্তু একটা কোনো নির্দিষ্টভাবে একটা স্টুডেন্টের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো এখানে ক্লাসটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কালেকটিভ নাউন।
তাহলে দেখো একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমরা তিনটে যে নাউন রয়েছে সেটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলে, তোমাদের যদি এখানেও বুঝতে অসুবিধা হয় তারপরে দেখো একটা চার্টের মাধ্যমে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে দেখো আমরা একটা চার্টের মাধ্যমে, একটা বক্সের মাধ্যমে বিষয়টা ভালো করে একটু জানবো। দেখো এখানে বলছে আমাদের প্রপার নাউন। প্রপার নাউনের ঘরে দেখো আমি লিখে দিলাম এখানে মনে করো যে ধ্বনি, ঠিক আছে, ধ্বনি লিখে দিলাম। ধ্বনি কি? ধ্বনি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এটা একটা, ধ্বনি কী করে? ধ্বনি কিন্তু একটা প্লেয়ার। তাহলে এই যে প্লেয়ার ওয়ার্ডটা আসলো, এই প্লেয়ারটা কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে। তাহলে প্লেয়ারটা দেখো কমন নাউনের ঘরে লিখে দিলাম। তারপরে কি, প্লেয়ারটা কোথায়? নির্দিষ্ট কোনো একটা টিমের রয়েছে। তাহলে যে টিমটা রয়েছে সেই, তাহলে টিমটা আমাদের কি? টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে দেখো তিনটা বিষয় দেখো এখানে, ধ্বনি যেটা বিশেষ নাম, ঠিক আছে, স্পেসিফিকভাবে নাম বলা হচ্ছে, সেটা প্রপার নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর দেখো প্লেয়ার যেটা কমন নাউন, যেটা হচ্ছে একটা শ্রেণীবাচক বা জাতিবাচক বিষয় বোঝানো হচ্ছে। তাহলে দেখো এই প্লেয়ারটা আমাদের কমন নাউনে পড়ে যাচ্ছে, বোঝা গেল। তারপরে দেখো প্লেয়ারটা কোনো নির্দিষ্ট একটা টিমের তো প্লেয়ার হবে, তাহলে সেই টিমটা যে হচ্ছে এখানে সেটা কিন্তু কালেক্টিভ নাউন হয়ে যাচ্ছে, বোঝা গেল। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল নিই, লিখলাম এখানে রবি, লিখলাম মনে করো রাম, তারপরে মনে করো একটা নাম দিয়ে দিই, মনে করো প্রিয়া। দেখো তিনটা নির্দিষ্ট করে তিনটা নাম নিলাম, তিনটা নামই দেখো একটা বিশেষ নাম হচ্ছে, ঠিক আছে, নাম ধরে ডাকা হচ্ছে, এটা বিশেষ নাম হলো। তাহলে বিশেষ হলেই কিন্তু সেগুলো হয়ে যায় প্রপার নাউন। তাহলে দেখো প্রপার নাউনের ঘরে এগুলো বসানো হয়েছে। তারপরে দেখো এই যে নামগুলো বলা হলো, এটা কিন্তু একটা স্টুডেন্ট হতে পারে। তাহলে স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট ওয়ার্ডটা আসলো, সেই স্টুডেন্ট ওয়ার্ডটা কিন্তু আমাদের কমন নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে দেখো কমন নাউনের ঘরে পড়ে গেল। তাহলে এসব স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টটা আমাদের কমন নাউনের ঘরে পড়ে যাবে। তারপরে দেখো এই যে একটা ক্লাস, যে ওয়ার্ডটা রয়েছে ক্লাস, এটা তো নির্দিষ্ট একটা ক্লাস 1 2 3 4 বা 10 12, এই নির্দিষ্ট একটা কোনো ক্লাসের তো স্টুডেন্ট হবে। তাহলে এই যে ক্লাস ওয়ার্ডটা, এই ক্লাসটা কিন্তু কালেক্টিভ নাউনের মধ্যে পড়ে যাবে। আই হোপ তোমাদের কাছে এই যে তিনটা নাউন রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, তোমাদের কাছে একদম জলের মতো করে পরিষ্কার করে বোঝাতে পারলাম। ওকে, দেখো এরপর রয়েছে নাম্বার 4, যেখানে আমাদের বলা হয়েছে যে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কী রয়েছে এবার দেখো, যেখানে বলা হচ্ছে, দেখো বলছে এ ম্যাটেরিয়াল নাউন ডিনোটস দ্য ম্যাটার অর সাবস্ট্যান্স অফ হুইচ দ্য থিংস আর মেড। তাহলে কি বলা হলো এখানে দেখো, যে দেখো একটা মনে রাখবে যে কোনো একটা বিষয় যেটা যে তৈরি হচ্ছে, সেটা তো কিছু একটা নিয়ে তৈরি হচ্ছে। তাহলে কোনো একটা বস্তু, তাহলে দেখো মনে করো যে কোনো একটা বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয়, অর্থাৎ বস্তুর যে উপাদানটা, যে ম্যাটেরিয়ালসটা, সেটাই কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, কীরকমভাবে বিষয়টা হচ্ছে দেখো। তো দেখো এখানে এক্সাম্পল এতে যেটা বলেছে আমাদের, যে বলছে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। তাহলে দেখো এই সেন্টেন্সটাতে এই যে নেকলেস যে রয়েছে সেটা কী দিয়ে তৈরি হয়েছে, সেটা কিন্তু গোল্ড দিয়ে তৈরি হয়েছে। তাহলে গোল্ডটা কি? গোল্ডটা কিন্তু একটা উপাদান, ঠিক আছে, একটা আমাদের উপাদান হচ্ছে। তাহলে উপাদান বা এটা বস্তু, সেটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই সেন্টেন্সের গোলটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, পরের সেন্টেন্স দেখো বলছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, এইখানটায় দেখো এই যে ওয়াটার বলছে, ওয়াটারটা কি হচ্ছে, যে ওয়াটারটা কিন্তু এটা কোনো পদার্থ হচ্ছে, কোনো একটা ম্যাটার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ম্যাটার বা বস্তুর যে সমস্ত উপাদানগুলো, সেটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে। তাহলে বোঝা গেল ম্যাটেরিয়াল নাউনটা। দেখো এরপর বলা হচ্ছে নাম্বার 5, যেখানে বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী রয়েছে দেখো, বলছে ইট রিফার্স টু অ্যান আইডিয়া, কোয়ালিটি, স্টেট অর ইমোশন। ঠিক আছে, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে, এটা কিন্তু কোনো কিছুর যে কোয়ালিটি রয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে পারে, বা যে সমস্ত মানে গুণ রয়েছে, ঠিক আছে, গুণ বা কাজ, সেটাকেও বলতে পারে। তারপর দেখো ইট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স অ্যান্ড কান্ট বি টাচ। ঠিক আছে, এই সমস্ত বিষয়টা কিন্তু যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো হয়ে থাকে, সেগুলোকে কিন্তু আমরা কখনো টাচ করতে পারি না, সেটা কিন্তু ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্সই নেই। তারপর যে দেখো ইট ক্যান অনলি বি ফেল্ড, আমরা কিন্তু সেটাকে শুধু অনুভব করতে পারি। তাহলে কি রয়েছে বিষয়টা দেখো, আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ভালো করে একটু বুঝে নিই। দেখো দেখো এক্সাম্পল এতে বলা হয়েছে, যে বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই যে সেন্টেন্সটা বলেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই বাক্যে দেখো যে অনেস্টিটা যে বলেছে এখানে যে অনেস্টিটা যে রয়েছে, অনেস্টিটা কিন্তু একটা মানে কোনো একটা ভালো একটা ইসের কথা বলেছে, একটা গুণের কথা বলেছে, মনে করো একটা কাজের কথা বলা হচ্ছে, একটা অবস্থানের কথা বলা হচ্ছে। তাহলে এই যে অনেস্টি যেটা রয়েছে, তাহলে অনেস্টিটা কিন্তু এই সেন্টেন্সে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে,
একই রকমভাবে যদি পরেরটা দেখো, বলছে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এখানে যে কাইন্ডনেস ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, এই যে কাইন্ডনেস ওয়ার্ডটা যেখানে বলেছে, সেই কাইন্ডনেস ওয়ার্ডটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এরকমভাবেই কাইন্ডনেস হতে পারে, লাফটার হতে পারে, ঠিক আছে, বিউটি হতে পারে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো। এখানে কাইন্ডনেস, দেখো কাইন্ডনেস কিন্তু একটা কোয়ালিটিকে ইন্ডিকেট করছে, তাহলে একটা কোয়ালিটি আমরা দেখলাম সেন্টেন্স যখন ডেফিনেশন আলোচনা করলাম আমরা, যে কোয়ালিটি, কোয়ালিটির মধ্যে কাইন্ডনেস আসতে পারে, ব্রাইটনেস আসতে পারে। এখানে যেমন অনেস্টি বলেছে, অনেস্টিটা কিন্তু একটা কোয়ালিটির মধ্যে ইন্ডিকেট করছে, বিউটি হতে পারে, উইজডম হতে পারে, এই সমস্ত বিষয়গুলো সবগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে। ঠিক আছে, তারপরে মনে করো অ্যাকশন হতে পারে, যে সমস্ত অ্যাকশনগুলো হয়ে থাকে, যে লাফটার, মুভমেন্ট, জাজমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের উপরে থাকে। তারপর যদি স্টেট বলি, যেখানে স্টেট বলেছিল আমাদের ডেফিনেশনে, স্টেট মানে বলছে যে বয়হুড, চাইল্ডহুড, ইউথ, স্লেভারি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে। তাহলে দেখো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এখানে। তাহলে আই হোপ তোমাদের কাছে এই যে আমাদের 5 টাইপস অফ নাউন রয়েছে, তোমাদের কাছে ডিটেলসে একটু এক্সপ্লেন করতে পারলাম। তাহলে তোমরা এখন বলো, এই যে আলোচনা করলাম তোমরা কতটা শিখতে পারলে কি শিখতে পারলে না। তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে আমাদের এই ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের কিন্তু নেক্সট ডে কালকে কিন্তু আরেকটা এখান থেকে সেকেন্ড পার্টের ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওতে দেখবে। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলে। আজকে কিন্তু আমাদের এই পার্ট 1-এর ভিডিও এই পর্যন্ত রয়েছে। আশা করি তোমরা এই পর্যন্ত সমস্ত বিষয়গুলো বুঝতে পারলে। তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।